বন্ধুরা, অবশেষে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS ব্যবহার করে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল এই হামলার তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে বিয়ানক্স অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সামরিক স্থাপনায় পড়লে সেখানে আগুন ধরে যায়। তবে এতে রাশিয়ান কোনো নাগরিক মারা যায়নি। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে গতকাল কিন্তু ইউক্রেন আমেরিকার অনুমতি পেয়েছে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা চালানোর। এতদিন অর্থাৎ এই যুদ্ধের প্রায় 3 বছর হয়ে গেলেও যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছিল না মার্কিন যুক্তরাষ্ট্র। অবশেষে যখন জো বাইডেনের পতন হয়ে যাচ্ছে এবং মাত্র 2 মাস তার ক্ষমতা আছে, তখনই এরকম সিদ্ধান্ত নিয়েছে কিন্তু জো বাইডেন। তবে এই হামলার মধ্য দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মাত্রা পেয়েছে। এতদিনে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধটি ঢিলেঢালেভাবে চললেও এখন আবারও পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ইউক্রেনের যে রেড লাইন ছিল সেটা অতিক্রম করে গেছে ইউক্রেন। ইউক্রেনের মতো দেশ রাশিয়ার ভিতরে হামলা চালিয়েছে, এটা শুনতেই কেমন যেন অবাক লাগে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে জানিয়েছে যে ইউক্রেন তাদের বহরে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে। তবে এতে রাশিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবং ভ্লাদিমির পুতিন আরও বলে যে আমেরিকা পৃথিবীকে এখন 3য় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এবং ভ্লাদিমির পুতিন তার বিবৃতিতে আরও জানায় যে সে এখন আর কোনো তোয়াক্কা করবে না, সে এখন পরমাণু অস্ত্র ব্যবহার করবে। ইতিমধ্যে কিন্তু পুতিন তার সেনাবাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে, এমনকি তিনি স্বাক্ষরও করে দিয়েছে। এখন যদি ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে বড় কোনো হামলা চালায়, তাহলে কিন্তু সাথে সাথেই তার দাঁত ভাঙা জবাব দেবে পুতিন। এবং পুতিন বাহিনী কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকমের পরমাণু অস্ত্র প্রস্তুত করছে। তবে রাশিয়া কোনো যুদ্ধ বিমান দ্বারা সেখানে কিন্তু পরমাণু হামলা করতে যাবে না। রাশিয়া প্রথম অবস্থায় ইউক্রেনে যে ধরনের পরমাণু হামলা করতে পারে সেটা হলো ছোট সাইজের পরমাণু অস্ত্র, আর যেটা হাইপারসনিক মিসাইলের মাধ্যমে রাশিয়া ব্যবহার করতে পারে। ধারণা করা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে রাশিয়া তাদের হাতে থাকা সবথেকে ছোট পরমাণু অস্ত্র RS-2 ব্যবহার করতে পারে। আর RS-2 হলো রাশিয়ার হাতে থাকা সবচেয়ে ছোট সাইজের পরমাণু বোমা, আর এটি যে কোনো ভেহিকেল থেকেই ব্যবহার করা যায়। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র যে ইউক্রেনকে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একা দেয়নি। ন্যাটোভুক্ত প্রায় সকল দেশই এর অনুমতি দিয়েছে এবং ন্যাটোভুক্ত যতগুলো দেশ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আপনি জানলে অবাক হবেন যে পোল্যান্ড সীমান্তের পাশে প্রায় 3 লক্ষাধিক ন্যাটো সৈন্য একত্রিত করেছে ইউরোপ। এখন বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবথেকে ভয়াবহ অবস্থায় রয়েছে পুরো পৃথিবী এবং পুরো পৃথিবী এখন ভীষণ ঝুঁকির মধ্যে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। রাশিয়া যদি এবার ইউক্রেনের ভিতরে পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে কিন্তু বড় রকমের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং সারা বিশ্বে এর প্রভাব পড়বে। এখন হয়তো আপনি ভাবতে পারেন যে রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু বোমা নিক্ষেপ করে, আর সেটি তো আমাদের বাংলাদেশ থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে, তাহলে বাংলাদেশে কীরকম প্রভাব পড়তে পারে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা রাশিয়া থেকে কিন্তু বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র থেকে শুরু করে গম এবং খাদ্যশস্য আমদানি করে থাকি। সে রাশিয়া যদি এবার আক্রান্ত হয়, তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হবে। বাংলাদেশে খাদ্য ঘাটতি দেখা দেবে। শুধু বাংলাদেশই নয়, আমাদের প্রতিবেশী দেশ ভারতও কিন্তু ব্যাপকভাবে রাশিয়ার উপরে নির্ভরশীল। অর্থাৎ রাশিয়া যদি তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এর প্রভাব বিশ্বব্যাপী পড়বে। সারা পৃথিবীতে তেল গ্যাসের দাম অনেক বেড়ে যাবে, এমনকি নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও অনেক দাম বেড়ে যাবে। এবং রাশিয়ায় যদি খাদ্য উৎপাদন ব্যাহত হয়, তাহলে সারা পৃথিবীব্যাপী খাদ্য ঘাটতি দেখা দেবে এবং এই যুদ্ধে যতগুলো মানুষ যুদ্ধে মারা যাবে তার চেয়ে বেশি মানুষ কিন্তু দুর্ভিক্ষে মারা যাবে। তাই আমরা কখনোই চাইব না যে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হোক। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম পৃথিবী এতটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এখন রাশিয়ার হাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় খোলা নেই, কারণ ইউক্রেন সমস্ত সীমা অতিক্রম করেছে। রাশিয়ার ধৈর্যের সাথে দীর্ঘ 3 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রাশিয়া চাইলে কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো ইউক্রেনকে দখল করতে পারত এবং পুরো ইউক্রেনকে ছাই বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাশিয়ার আছে। তারপরও কিন্তু রাশিয়া ধৈর্য সহকারে আস্তে আস্তে যুদ্ধ করছিল এবং তারা কোনো রকম ভয়ঙ্কর অস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেনি। তবে এবার সকল রেড লাইন অতিক্রম করেছে এবং রাশিয়া তার সেনাবাহিনীদেরকে পরমাণু অস্ত্র ব্যবহারের সকল প্রকার অনুমতি দিয়ে রেখেছে।
এবং পরমাণু অস্ত্র ব্যবহার করতে হলে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সইয়ের প্রয়োজন হবে সেই সইটি আগেই করে দিয়েছে ভ্লাদিমির পুতিন। এখন আর তাদের দেশের সেনাবাহিনীদের পরমাণু অস্ত্র ব্যবহার করার সময় আলাদা করে পুতিনের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। তারা চাইলে যে কোনো সময় ইউক্রেনের যে কোনো স্থানে কিন্তু পরমাণু হামলা চালাতে পারে। আর আপনি হয়তো জানেন যে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বৃহৎ দেশ এবং রাশিয়ার হাতে প্রায় 10,000-এর মতো পরমাণু অস্ত্র রয়েছে। পুরো ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত পরমাণু বোমা এক জায়গায় করলেও রাশিয়ার সমান পরমাণু অস্ত্র হবে না। আর রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি হলো জার বোমা। আর এই জার বোমা এতটাই ভয়ঙ্কর যে এটি যদি ইউক্রেনে নিক্ষেপ করা হয় তাহলে পুরো ইউক্রেনই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। কিন্তু রাশিয়া এটা কখনোই এই যুদ্ধে ব্যবহার করবে না, কারণ এতে করে রাশিয়া নিজেও ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার সর্বোচ্চ RS-28 সারামাত ব্যবহার করতে পারে এই যুদ্ধে। আর এটিও কিন্তু কম ভয়ঙ্কর পরমাণু অস্ত্র নয়। এটিও যদি ইউক্রেনের রাজধানী কিয়েভে নিক্ষেপ করে রাশিয়া তাহলে পুরো কিয়েভ শহরই পৃথিবীর মানচিত্র থেকে উড়ে যাবে। আর এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ এই মিসাইলটি যখন নিক্ষেপ করা হবে সেটি কিন্তু মহাকাশে চলে যাবে এবং মহাকাশ থেকে যখন ইউক্রেনের ভূখণ্ডে আঘাত হানতে যাবে তখন এর গতি কিন্তু শব্দের গতির চেয়েও 8 থেকে 10 গুণ হয়ে যাবে। আর তখন কিন্তু এটাকে ঠেকানোর ক্ষমতা ইউক্রেনের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই। আর এরকম একটি RS-28 সারামাতের মতো ভয়ঙ্কর পরমাণু অস্ত্রের সম্মুখীন হতে চলেছে ইউক্রেন। ইউক্রেনের সাধারণ মানুষজন খুব বেশি ভুগছে, কারণ তাদের দেশের ক্ষমতায় রয়েছে জেলেনস্কির মতো একজন কমেডিয়ান। আর তার হাতে পুরো দেশ রয়েছে, সে দেশটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। যেখানে আমেরিকার একটু সাপোর্ট পেয়ে রাশিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে ইউক্রেন। তার উপরে আবার আমেরিকার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত এনেছে ইউক্রেন, যেটা বোকামির আরেকটি অধ্যায়। আর রাশিয়ার ভূখণ্ডে হামলার মাধ্যমে ইউক্রেন কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের রেড বাটনে চাপ দিয়েছে। এবার রাশিয়া কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহার করবে যে কোনো সময়। হয়তো আপনারা কয়েকদিনের মধ্যে খবর পাবেন যে ইউক্রেনের কোনো একটি অঞ্চলকে বা কোনো একটি শহরকে পরমাণু অস্ত্র ব্যবহার করে উড়িয়ে দিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন স্থানে পরমাণু অস্ত্র মোতায়েন করছে এবং ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেট করছে রুশ সেনারা। রাশিয়া ইউক্রেনের মোট 5টি অঞ্চলে হামলা চালাতে পারে পরমাণু অস্ত্র দিয়ে। এমনকি যেসব অঞ্চলে রাশিয়া পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাবে সেই সব অঞ্চল কিন্তু পুরোপুরি ছাই হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্ব আর থাকবে না। এখন দেখার বিষয় যে রাশিয়া কি করে। রাশিয়া যদি সত্যি সত্যি পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে এবং ইউক্রেনের লাখ লাখ মানুষজন মারা যাবে। তো বন্ধুরা, আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।